হ্যালো চিলড্রেন, আজকের ভিডিওতে আমি তোমরা লাগিয়ে নিয়ে আইছি একটা কবিতা যেটা আমরা নতুন ইংলিশ বই আইছে ক্লাস 6-এর। এইবার কবিতাটা হইলো আফটারনুন অন এ হিল। তো কবিতাটা আমি তোমরা এই ভিডিওত ফোড়াইয়া বুঝাইয়া দিমু। ভিডিওটা দেখলে তোমরা ফোড়া বেজান ইজি লাগবো কবিতাটা, আর ক্লাসও যখন তোমরা স্যাররা ফোড়াইবা তখন তোমরা বেজান এটার দেখিয়া তোমরা আগে থাকবা। তো ভিডিওটা দেখিও শেষ পর্যন্ত। তো প্রথমে দেখো ভিডিও দেখানি হয়েছে কয়েকটা ছবির মধ্যে থেকে দেখিয়া তোমরা চিহ্নিত করতে হয় কোনটা কিতা জিনিস। ছবিতে আমরা যদি দেখি তাইলে আমরা দেখি আর এখানে জল দেখা যার, আর এটা শুধু জল আর জল, আর নিচে লেখা আছে কিতা সি মানে হইলো সাগর। সেকেন্ড ছবিতে দেখো হিল মানে হইলো পাহাড়। থার্ড ছবিতে আমরা দেখি আর এটা মরুভূমির ইংলিশে কোন ডেজার্ট, ডেজার্ট। ফোর্থ ছবিত নদী দেখা যায়, নদীর রিভার হইন আমরা জানি রিভার। এরপরে দেখা যায় মেঘ হইন ক্লাউড। এরপরে ক্লিফ হইল গিয়া পাহাড়ের এরকম একটা অংশ, পাহাড়ের বা উঁচু টিল্লা টাইপের, যেটা মানে সাধারণত নদী বা সাগর লাগোয়া অঞ্চল, যেটা অংশ এটারে ক্লিফ হয়। ঠিক আছে, নেক্সট আমরা যদি কবিতাটাতে যাই, গিয়া কবিতাটা দেখি, তাইলে এটা একটা খুব মজার কবিতাটা আমরা এখন পড়মু। তোমরা খেয়াল করিও আমি কিলা পড়ি। তোমরা পড়ার সময় এরকম পড়বাই, এরকম পড়লে তোমরা টিচারের বেজান তোমরারে অ্যাপ্রিসিয়েট করবা, আর তোমরা মার্কসও ফুল পাইবা। আফটারনুন অন এ হিল, I will be the gladdest thing under the sun. I will touch 100 flowers and not pick one. I will look at cliffs and clouds with quiet eyes, watch the wind blow down the grass and the grass rise. And when lights begin to show up from the town, I will mark which must be mine and then start down. এইরকম তোমরা পড়বা কবিতাটা। আর এই কবিতাটার কবির ইংলিশে হয় পোয়েট হইলা এডনা সেন্ট ভিনসেন্ট মিলে। এখানে নাম আমরা দেখতে পাই আর এডনা সেন্ট ভিনসেন্ট মিলে, এসটিরে আমরা সেন্ট পড়বো, এডনা সেন্ট ভিনসেন্ট মিলে। তো চলো এখন আমরা ফটাফট কিতা করি, কবিতার লগে সম্পর্কিত যেটা প্রশ্ন উত্তর আছে তা দেখি। তো ফার্স্ট 1 নম্বরে দেওয়া আছে লেটস লার্ন দ্য মিনিং অফ ফিউ ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। মানে এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে যেগুলার মিনিং অর্থ আমরা জানতাম। ফার্স্ট ওয়ার্ড যেটা আছে এটা হলো গ্ল্যাডেস্ট। গ্ল্যাড মানে আনন্দ, হ্যাপি মানেও আনন্দ। তো গ্ল্যাডেস্টর এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো গ্ল্যাডেস্টর সুপারলেটিভ ফর্মে যদি আমরা মিনিং দেখি তাইলে হ্যাপিয়েস্ট হইব। ক্লিফস হইল গিয়া হাই এরিয়া অফ রক উইথ এ ভেরি স্টিপ সাইড অফেন এট দ্য এজ অফ দি সি অর ওশেন। আমি যে তোমরা কইছিলাম সাগর অথবা মহাসাগরের লাগোয়া, যেটা মানে স্টিপ সাইড থাকে। রক মানে টাইপ অফ এই যে পাথর, বা তোমরা কইতে পারো উঁচু এই চুটি যেটা থাকে, এটার ক্লিফ হয়। মার্ক হইল গিয়ে কোনো জিনিস মার্ক করা, আমি যেমন মার্ক করিয়ে তোমরা দেখাইলাম, বা কোনো একটা এরিয়া মার্ক করা টু শো দ্য পজিশন অফ সামথিং, বা কোনো একটা জায়গাতে আমি যেমন এই যে জায়গাটা তোমরা মার্ক করিয়ে দেখাইলাম, মার্কটা আমি মার্ক করলাম। তো নেক্সট হইল গিয়া 1 নম্বরের প্রশ্ন উত্তর দেখো, হোয়াট আর দ্য ফিউ থিংস দ্যাট দ্য পোয়েট উইল সি হোয়াইল স্ট্যান্ডিং অন এ হিল ইন দ্য আফটারনুন। 2 নম্বর প্রশ্ন হইল when will the grass bow down and rise again? 2 নম্বর মানে বি নম্বর। সি নম্বর প্রশ্ন হইল what will the poet do on the hill in the afternoon? ডি নম্বর প্রশ্ন হইল when will the poet go home? এ নম্বর প্রশ্ন হইল why do you think that the poet will not pick any flowers? তো এই সবগুলা প্রশ্নের উত্তর আমি তোমরা লাগে খুব সুন্দর করে রেডি করিয়া লইয়া আইছি, আর এগুলো হইল এখানে দেখো তোমরা। ফার্স্ট কোয়েশ্চন 1 নম্বর এ দেখো, হোয়াট আর দ্য ফিউ থিংস দ্যাট দ্য পোয়েট উইল সি হোয়াইল স্ট্যান্ডিং অন এ হিল ইন দ্য আফটারনুন। আনসার হইল দ্য পোয়েট উইল সি ক্লিফস, ক্লাউডস, দ্য উইন্ড বোয়িং ডাউন দ্য গ্রাস অ্যান্ড দ্য গ্রাস রাইজিং এগেইন। বি নম্বর প্রশ্ন হইল হোয়েন উইল দ্য গ্রাস বো ডাউন অ্যান্ড রাইজ এগেইন। আনসার হইল দ্য গ্রাস উইল বো ডাউন হোয়েন দ্য উইন্ড ব্লোজ ওভার ইট অ্যান্ড রাইজ এগেইন আফটার দ্য উইন্ড পাসেস। সি নম্বর প্রশ্ন হইল হোয়াট উইল দ্য পোয়েট ডু অন দ্য হিল ইন দ্য আফটারনুন। Answer হলো the poet will touch 100 flowers without picking any, look at leaves and clouds peacefully and observe the beauty of nature. D নম্বর প্রশ্ন হলো when will the poet go home? Answer হলো the poet will go home when lights begin to appear in the town below. Last E নম্বর প্রশ্ন হলো why do you think the poet will not pick any flowers? Answer হলো the poet will not pick any flowers because she wants to enjoy nature without harming or disturbing
8। তো এটাই নইল গিয়া আমরার প্রশ্নের উত্তর আমরা ফাইলাইলাম। এখন হইল গিয়া বাকি যেগুলো আছে 2 নম্বর 3 নম্বর থেকে লইয়া 8, 10, 12 নম্বর পর্যন্ত আরও কিছু অ্যাক্টিভিটিস আছে। এগুলা সব যদি তোমরা লাগে তাইলে তোমরা আমার এই ভিডিওত কমেন্ট করিয়া জানাইবা। আমি আরেকটা ভিডিও বানাই আপলোড করবো। কেন কি এই ভিডিও যদি আমি সব দেওয়াত লাগি তাইলে ভিডিও বেজান লম্বা হয়ে যাব আর তোমরা দেখতেও ভালো লাগতো না, বোরিং লাগবে। এর লাগে আমি শুধু কবিতাটা আর প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে ইনক্লুড করছি। আমার ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে তাইলে কমেন্ট করিয়া জানাইবা আর তোমার বন্ধুদের লগে শেয়ার করবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। এই চ্যানেলে তোমরা সব ধরনের চ্যাপ্টারের এডুকেশনাল সাবজেক্টের ভিডিওস পাইয়া থাকবা লোকাল ভাষায় বোধগম্য হিসাবে যাতে হয় তোমরা লাগিয়া। তো এটা ভিডিওটা আর যদি তোমরা ভালো লাগে থাকে জানাইও। থ্যাংক ইউ।